শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে বক্তব্য দেওয়ার পর থেকে বিষয়টি অনেকের কাছেই রাজনৈতিক স্ট্যান্ডবাজি মনে হলেও বাস্তবতার দেয়াল ভেদ করে যদি তিনি দেশে ফেরেন তবে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া কি হবে এবং তার পরিণতি এখন বড় প্রশ্ন। দেশ ছেড়ে যাওয়ার প্রায় 2 বছর পর আবারও আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা। ভারতীয় একটি গণমাধ্যমে তার এবছরই বাংলাদেশে ফেরার সম্ভাবনার খবর প্রকাশের পর নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক ও আইনি বিতর্ক। তবে প্রশ্ন একটাই, শেখ হাসিনা দেশে ফিরলে কি হবে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড ও পলাতক আসামি হিসেবে তিনি কি সরাসরি গ্রেপ্তার হবেন নাকি আত্মসমর্পণের পর আপিলের সুযোগ পাবেন? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এ বিষয়ে ভিন্নমত রয়েছে আইন বিশেষজ্ঞদের মধ্যে, যদিও আইন প্রক্রিয়া নিয়ে কিছু বিষয়ে মিলও দেখা যাচ্ছে। সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বাংলায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, 24 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়। রায় ঘোষণার সময় শেখ হাসিনা পলাতক থাকায় তার বিচারও হয়েছে অনুপস্থিতিতেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই। তিনি চাইলে নিজেই দেশে এসে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে পারেন। আবার ভারত বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনার সুযোগও রয়েছে। তবে তিনি স্পষ্ট করেছেন, দেশে ফিরে তাকে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে হবে এবং সেখান থেকেই কারাগারে গিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে। আইনজীবী রুমিন ফারহানাও একই মত দিয়ে বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে সাধারণ ফৌজদারি কার্যবিধির নিয়মেই আত্মসমর্পণ ও বিচার প্রক্রিয়া চলবে। তবে জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মোর্শেদের মতে, বাস্তবে সবচেয়ে বড় বাধা হতে পারে বৈধ ভ্রমণ নথি। সরকার তার লাল পাসপোর্ট বাতিল করায় দেশে ফিরতে হলে ট্রাভেল পাস প্রয়োজন হবে। সেই অনুমতি সরকারের হাতে, আর ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরলেই গ্রেপ্তারি পরোয়ানার কারণে তাকে আটক করা হবে। এদিকে আপিলের নির্ধারিত 30 দিনের সময়সীমা পেরিয়ে গেলেও আপিলের সুযোগ পুরোপুরি শেষ হয়ে যায় না বলে মত দিয়েছেন আইন বিশেষজ্ঞরা। জ্যেষ্ঠ আইনজীবী শাহাদিন মালিক বলেন, বাংলাদেশের আদালতে বিলম্বিত আপিল গ্রহণের একাধিক নজির রয়েছে। সংবিধানের 104 অনুচ্ছেদের অধীনে আপিল বিভাগ সম্পূর্ণ ন্যায় বিচারের স্বার্থে এমন আবেদন গ্রহণ করতে পারে। আইনজীবীদের মতে, শেখ হাসিনা দেশে ফিরে আত্মসমর্পণ করলে প্রথমেই বিলম্বিত আপিলের অনুমতি চাইতে পারবেন। আদালত সেই আবেদন গ্রহণ করলে মৃত্যুদণ্ডের রায় কার্যকর হওয়া আপাতত স্থগিত থাকতে পারে এবং এরপর শুরু হবে মূল আপিলের শুনানি। অন্যদিকে শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডের রায় নিয়ে আগে উদ্বেগ জানিয়েছিল জাতিসংঘ ও কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। পরে একটি বিদেশি ল ফার্মের মাধ্যমে ট্রাইব্যুনালে পাঠানো এক চিঠিতে বিচার প্রক্রিয়াকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলেও দাবি করা হয়। যদিও চিফ প্রসিকিউটরের দাবি, ওই ল ফার্মের অস্তিত্বের কোনো নির্ভরযোগ্য তথ্য তারা খুঁজে পাননি। শেখ হাসিনা দেশে ফিরলে তার জন্য আইনের দরজা খোলা থাকলেও প্রথম ধাপ হবে আত্মসমর্পণ ও গ্রেপ্তার। এরপর আদালতের সিদ্ধান্তের উপরই নির্ভর করবে তার আপিল গ্রহণ হবে কিনা এবং পরবর্তী বিচারিক প্রক্রিয়া কোন পথে এগোবে। রাসিব মোস্তফা, কালবেলা।